ওয়েলকাম টু হিমুস কিচেন। আজকে আমি বানাবো একটা নতুন ধরনের রেসিপি, রুই মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে ডিম চচ্চড়ি। তো প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে ডিমটা বসিয়ে দিয়েছি, আর ডিমের পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার কড়াইটা ঢাক দিয়ে উনুনে জাল দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকটা খুলেছি, ডিমটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকানো অবধি আমি ডিমটা সেদ্ধ করব। ডিমের জলটা পুরো শুকিয়ে গেছে। এবার ডিমটা আমি একটু তেল দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব। এদিকে কিন্তু আমার আলু বেগুন কেটে রেডি করা হয়ে গেছে, ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটা নামিয়ে কড়াইটা দিয়ে উনুনে বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর ফোড়নে দিয়ে দিলাম একটু জিরা আর একটু শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভালোভাবে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালোভাবে তরকারিটা নুন হলুদ দিয়ে কষে নেব। এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি আলুতে, আর দিয়ে দিলাম স্বাদ মতো ঝালের গুঁড়ো। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটা দিয়ে আমি 2 মিনিটের মতো তরকারিটা কষিয়ে দেব। আমি এতে একটু আদা রসুন বাটাও দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আপনারা একটু আদা রসুন বাটা দিয়ে দেবেন। কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি জলটা আলু বেগুন সেদ্ধ হওয়ার মতোই দিয়েছি, কিন্তু তরকারিতে কিন্তু এতটা জল থাকবে না, অনেকটাই জল এখনও আছে। আমি আবারও ঢাক দিয়ে দিলাম। এবার ঢাকটা খুলে দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি জিরা বাটা। যে কোনো আমিষ তরকারিতে একটুখানি জিরা বাটা দিলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এবার জিরে বাটাটা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়ে আসবো। তরকারিটা কিন্তু আমার পুরো রেডি। মাছের ডিম দিয়ে এমন একটা রেসিপি, সবাই হয়তো মাছের ডিম খান না, এমন একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। অনেকেই তো মাছের ডিম ফেলে দেন, এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম কম মশলার তরকারি।